তো গাইজ 7:30 বাজে বলে বন্ধ হয়ে গেছে, সিকিউরিটি আর এন্ট্রি করতে দিচ্ছে না। 8টায় বন্ধ হয়, বাট আজকে 7:30টার সময় বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে নতুন লিফট, যেটা আমাদের মমতা ব্যানার্জি তৈরি করেছে। এই চল এটা দিয়েই ঘুরে আসি। ও বলছে, লোক বলছে তো আমার মতোই মাল একটা। হ্যাঁ। তো ভাই মন্দির তো বন্ধ, তো একটু এটা দিয়ে একটু ঘুরে আসি। আরে দীপ, দেখি এদিকে পুরো ঘর, এদিকে পুরো এদিকে ঘুরে দাঁড়া পুরো। তোর ওই গেঞ্জিটা খোলে একটু দেখি। তো গাইজ ব্যাস দক্ষিণেশ্বরে আর ঢোকা হলো না মায়ের মন্দিরে, ব্যাড লাক। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান। তুই এগারো শুবি? চ এগারো শোক, এগারো শুস না, যে সমস্যা আছে এগারো। কি সমস্যা? ভূত আছে? ভূত তো বলতে পারবো না, কিন্তু রাতে কে যেন পিছন থেকে এসে ডাকে। আগের দিন আমি তো ভাই ওই ঘরে ভয় পেয়েছি, বুঝলি? আমি ঘুমাচ্ছি, মনে হচ্ছে কেউ বোধহয় আছে পিছন দিকে। জি, এটা অরিজিনাল কথা। কত নিয়েছি তোর এটা? হ্যাঁ এই সত্য বল। নাটক করছিল 10টা 12টার সময়। একটা সোনার এই বানাতে 5 লাখ টাকা পড়বে। হ্যাঁ, কালকে আমি আর ডক্টরবাবুর বউ গেছি। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছে, আজকে ভীষণ লেট হয়ে গেছে, তবুও ব্লগিংটা বানানোর জন্য ক্যামেরাটাকে অন করলাম। তো গুড মর্নিং সকলকে। আর ভাবি গেছি তো ব্যাস, এরকম ড্রেস কিছু হয়েছে, বেড ফেড সব যেমন ছিল তেমন পড়ে গেছে। ব্যাগটা গোছাতে হবে তাড়াতাড়ি করে, কিছু জিনিসপত্র ব্যাগে ঢোকাতে হবে। তো লাইটটাকে অন করে দিই। ভীষণ লেট হয়ে গেছে ভাই আজকে, ভীষণ লেট, মানে কি বলবো। চলো আজ গুছিয়ে লাভ নেই, এরকম আন্দাজে ঢেলে নিই যা ওঠে হাতে। একটু কটন নিয়ে নিই। সানপ্লির জন্য। তো থ্যাংক ইউ গাইস। ভীষণ ধর ধর ধর, ওই জল পড়ে গেল। আমার লেট হয়ে গেছে, তাও তোমার ভিডিওটা বানিয়ে দিচ্ছি, নাহলে অরুণ সাহার বউ কী বলবে। আজকাল তো সুশীলবাবু এখন দেখা শুরু করেছে। সুশীলবাবু ভাববে পূর্ণিমা কী করে চান্স পেল এখানে। গায়ে জল দিও না, দেখো গায়ে জল ছিটাচ্ছে। গায়ে জল আসে না কেন? তো ভাই আজ থেকে গোল্ড আসছে, কাজে জয়েন করছে। তো গোল্ডকে রিসিভ করার জন্য আমি 6 নম্বর রেলগেটের এখানে এসেছি, দাঁড়িয়ে আছি। হ্যালো। হ্যাঁ, এই উল্টো সাইডে এসে তো এই সাইডে কলা বিক্রি হচ্ছে। হ্যাঁ, কলা বিক্রি হচ্ছে। এই মোড়টার নাম কি? 6 নম্বর গেট বলে। 6 নম্বর গেট বলে। বলো, ইয়ে বিয়ে বাড়ি আছে এখানে একটা, শুভমিতা বিয়ে বাড়ি, বলো। তুমি এখানকার বাসিন্দা? না, বলো কোথায় যেতে হবে সেটা বলো। শুভমিতা বিয়ে বাড়ি, শুভমিতা। কোথায় যাবে? শুভমিতা বিয়ে বাড়ি। শুভমিতা বিয়ে বাড়ি? তাহলে আমার শুভমিতা বিয়ে বাড়ি। হ্যাঁ, মোড়ে আছে,
দোকানে এখানে শুভ মিত্র দুই সাইডে দুটো বিয়ে হচ্ছে কোথায়? এ ওপারে না এপারে তো শুভমিতা বিয়ে বাড়ি, শুভমিতা বিয়ে বাড়ি। লোকে জিজ্ঞেস করো শুভমিতা। বলতে পারে, এটা বলতে পারে নাকি? আরে তুমি লোকে জিজ্ঞেস করো যে শুভমিতা বিয়ে বাড়ি। ও বলতে পারবে না। আরে তোমার একটা দে, আরে তুমি লোককে জিজ্ঞেস করো ভাই শুভমিতা বিয়ে বাড়ি। এখানে বলো। হ্যালো, ও, এই তুমি রেলগেটের ওপারে আছো তো, এবারে ডাব বিক্রি হচ্ছে, একজন ডাব বিক্রি করছে দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, ডাব বিক্রি করছে একজন, ডাব দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ওই ডাবওয়ালার সামনে দাঁড়াও, আমি তারপরে তোমাকে ডাকছি, আমি যাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে। ভাই বসে আছে 6 নম্বর রেলগেটের স্ল্যাবের উপরে। স্ল্যাবের উপরে বসে আছে কেন? কেউ বলতে পারলো না শুভমিতা বিয়ে বাড়ি? চলো, ওই দেখো শুভমিতা বিয়ে বাড়ি। তো গাইজ গোল্ড এখন চপ্পল তো রেডি করছে, ও জুতোর ভিতরে লেস বাঁধছে, তো লেস খুলেই আসতে হবে, মানে জুতো খুলে আসতে হবে। লক করে দাও। তো ভাই আজ থেকে কেমন লাগলো আজকে এসে ফার্স্ট দিন জয়েন করে? খুব ভালো, ভালো ভালো এক্সপিরিয়েন্স। খুব ভালো এক্সপিরিয়েন্স। কী শিখলে এখনই সকালবেলা এসে পারে? ব্লাড নেওয়া শিখলে, আর কি শিখলে? এইটাই কেন ইসিজিটা যে শিখলে? যে কাজটা ইজি সেটাই বললাম। ইসিজিটাও তো শিখলে, তুমি তো নিজেই তো পেপারটা তো নিজে রেডি করলে, হ্যাঁ কি না? কুকুরটা শুয়ে আছে দেখো, বাচ্চাটা। বলো, কাম ডাউন। কেমন আছো ভাই? তো ভাই কাজ থেকে চলে এসেছি বাড়িতে, মা এখানে রান্না করছে। বসো এখানে, উঠে বসো। আমার খাবার হয়েছে? ও একটু বসতে দাও। ঠিক আছে। ওদের দুজনের ছবি ওই অভির দাঁড়িয়ে আছে, অভির ফোন দিয়ে তুলে দিল। এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আমার রাজদীপ এখনো ঘুমাচ্ছে কেন মা? ওর কাজ তো ওইটাই ঘুমানো। কি রান্না করছো তুমি? আমি কিছু রান্না করি 10টা বাজে আমার। ফ্যানটা চালাই, আমি বেরোবো কি করে? তুমি 2 মিনিট একটু বন্ধ করো। 10:30টার মধ্যে যেতে হবে শুক্রবার মোড়। আগের বার যখন এসেছিল তখন দত্তপুরের ঘরটা বানানোর জন্য ও বললেন যে দত্তপুরের ঘরটা বানিয়ে এটা ওর ডাক। তখন যদি আমি ঘরটা বানিয়ে রাখতাম তাহলে আজকে আবার ওই জায়গাটা আমার হয়ে যেত। না, ওর বলা ছিল যে ওইখানে ঘরটা বানিয়ে আমি ওর ডাক দেবো। সে ঘরও নেই, তো জমিও চলে গেছে। দোকানে ছেড়ে দিয়েছে। মানিকতলা থেকে কবে আসলে? হ্যাঁ, ও কালকে এসছে। আমরা সুন্দরবনে যাবো বাঘ দেখতে। কবে? যা তো কথা ছিল আজকে।
সকালবেলা আসলি ট্রেনে? ওই এত সকালে আসবে, এই যদি দেবো হতো না, ও তো ঘুমিয়ে উঠতে 10টার সময়, দেবো তো 12টার সময়। 12টা, আমি তো 12টার সময় দেবো, দেখ 12টা বলছে। পাড়া গেলে মারবে আমার। আর এর 6 নম্বরতে রিসিভ করলাম ব্লগিং করতে করতে গিয়ে, ও দেখি খুঁটির পোস্টে বসে আছে। হ্যাঁ দাদা দেখেছিল, আমি বললাম দিয়ে আই বাইক। সময় নেই। মহিবুর বলে একটা ছেলে, বুঝলি, আমার বলছে দাদা তোমার কিসের ব্লগিং? আমি বলছি কেন? বলছে ব্লগিং না সিনেমা। ব্লগ হবে 3 মিনিট 4 মিনিট। হ্যাঁ, ও কমেন্ট করছে, বলছে দাদা তোমার একটা ব্লগিং না সিনেমা? হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টা করে ছাড়ছো। ব্লগ হবে 5-10 মিনিট। ওইগুলো লাইভে বানায়, যেগুলো লাইভ করে হুম, লাইভে বানায়। চলো তাড়াতাড়ি, আর সময় নেই তো, 10 মিনিটে। এটা ওরাই ঠিক করে কে দেবু ঠিক করে দিল। ইয়ে তো সে মানে 1 বছর হতে যাচ্ছে ওয়েট করে আছে। চলে গেছি আমি। ও 2 দিন বাদে এসেছিল কাজের জন্য, ঠিক আছে, ও থাকার জায়গা সেট হচ্ছিল না বলে। আগের বছর ফেব্রুয়ারির থেকে, আগের বছর ফেব্রুয়ারি ডিসেম্বর আগের থেকে। ও কলিং হচ্ছে, জানা আসছিস? এই আজকে আজকে প্রথম। আজকে প্রথম না, এর আগে অনেকবার এসে ফিরে গেছে বললো না। চলো চলো, সুন্দরবনে বাঘ দেখতে হবে। চ্যানেল কি হবে বল? কিচ্ছু বলবো না। তো গাইজ, এ হচ্ছে ডিমোটিভেট করার মাস্টার, বলছে চ্যানেল কি হবে, এ সত্য, চ্যানেল নাকি ডাউন হয়ে যাবে। লোকের সময় নেই অত, ও ফাউ জিনিস দেখা। তা ওই যে 300 জন যে দেখেছে, তুই 10 দিনে 10টা সাবস্ক্রাইবার করে দেখা তো। 10 দিনে 10টা, হ্যাঁ, যা। 10 দিন লাগবে না, 5 দিন আমি 5টা কাস্টমারের বাড়ি যাবো, 5 জনের মোবাইল নিয়ে করে দেবো। করে দেখা যা। 10 দিনে 10টা, এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে 160 বোধ হয়, 170, তোর 1 সপ্তাহের মধ্যে আমি করে দেখিয়ে দেবো। তুই 5 মিনিট করে ব্লগ দে আর থাম্বনেল দে, দেখ এক সপ্তাহে 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে। কি ব্লগ দেবো 5 মিনিটের? 5 মিনিটের ব্লগ, ওই রাস্তার মেন মেন জিনিসগুলোই দিতে হবে। কি মেন জিনিস? তুই তাহলে বানা এই কদিন, আমি কি বানাবো? আমি তুই একদিন দেখ, বানা যা। তুই লোক দেখ, লোক করছে সেগুলো দেখ, নিজে ব্লগ করিস, আইডিয়া নেই। আমার আইডিয়া তো 2 ঘন্টা 3 ঘন্টা করলেই ভালো। 2 ঘন্টা কি 2 মিনিটের 15 সেকেন্ডের রিসার্চ আমার। তো গাইজ, এসছি ডক্টর এবি সরকারের বাড়িতে, আর রাস্তার অবস্থা দেখুন। আর সাথে আছে এই যে, এই কি নাম যেন তোমার? নাম তো গোল্ড বলে। দেবাশিস মণ্ডল। হ্যাঁ, দেবাশিস মণ্ডল। দেবাশিস মণ্ডল। ডাক নাম দেবা। দেব, দেবা দেবা। দেবা। হুম। তো এখন ডক্টর এবি সরকারের বাড়িতে এসছি, একটু কাজ আছে, ইসিজি রিপোর্ট করানো। এদের সামনে একটা গ্লাস আছে, চলো। তো এই যে রাস্তায় কাজ হচ্ছে, আর আগের দিন তো অফিসে গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, যে কারণে আর ভিডিও বানাতে পারিনি। পরের দিন এসে কাকিমার সাথে আর কোনো দেখা হয়নি। ডক্টরবাবু আছেন বাড়িতে? তো গাইস, কচু 20 টাকা পিস ছিল, তো দাদা আমাদেরকে 10 টাকা পিস করে দিল। তো 2 পিস নিলাম কচু, একদমই ছোট মাল, ঠিক আছে, অসুবিধা নেই। এ হচ্ছে আমার বেড, ওই যে হচ্ছে কম্পিউটার টেবিল। কম্পিউটারটা ওরা দেখে গেছে, কিন্তু সেটিংসটা ঠিক করে রেখে যায়নি, খাড়া করে থুয়ে চলে গেছে। এ হচ্ছে ফ্যান, এ হচ্ছে লাইট, এ হচ্ছে টিভি, এ হচ্ছে আলনা, এ হচ্ছে গোল্ড, এ হচ্ছে পুরোনো কম্পিউটার, এখানে কাজের কিছু জিনিসপত্র। ফ্যানটা অফ করে দিই, সাউন্ড পাবে না। এই যে অক্সিজেন মেশিনের জিনিসপত্র এখানে, এটাকে দিয়ে দরজাটাকে আটকে রাখি। কম্পিউটারটা বেরিয়ে গেলে না খুব খুশি হই, এখানে নোংরা হচ্ছে জায়গাটা। কম্পিউটারটা ওই ঘরে সেট করে দেবো, এই টেবিলের উপরে। এসে জিনিসপত্র এনে রিক্স নিয়ে যায়।
তো গাইস এ হচ্ছে গোল্ড, এর নাম রাজদীপ গোল্ড, কিন্তু বোল্ড। গোল্ড গোল্ড সোনা সোনা, এই নামটা দেবু দিয়েছিল বোধহয়। এই গান চালাস না, গান চালাস না, কাল সকালে আবার ঝামেলায় পড়বো। কপিরাইট চলে এসেছে। এই গান চালাস না। আমি তো চাই কপিরাইট রইলে ড্যামেজ হয়ে যাচ্ছে চ্যানেল, ভালো চ্যানেল না থাকাতে থাকার কপিরাইট এ আমার চ্যানেলে ভিউ কত দেখলে না? অনেক ভিউ হচ্ছে কিনা বলো, হ্যাঁ কিনা সেটা বলো। ভিউ হচ্ছে কিনা সেটা বলো। ঠিক আছে। এ শোন, ও তো বলছে ঠিকই ভিউ হচ্ছে, ওর ভিউ দেখালাম তো। এইবারে বোঝা যাবে রানিং কেমন হয়, স্ট্যাটিকের দিকে হয় একটু তো সমস্যা হবেই। গান চালাতে হবে। কি বলছে ও, কি বলেছে বল। এই কচু কি এখন রান্না করে দেওয়া যাবে না পরে দেবে? তাহলে আমি খেতে বসবো। আমার দেরি করলে করতে পারো, না করলে না করতে পারো। কতক্ষণ লাগবে? আমার আইডিয়া না কতক্ষণ লাগবে, আমি তো আর ভগবান না। একটা কচু রান্না থেকে তার আইডিয়া নেই। আমি বলতে পারি কতক্ষণ লাগবে রান্না। এ ধুয়ে এনে দিলে আমার 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে এই রান্না করতে। তা করো। তা ধুয়ে এনে দাও, এ কোনো মন্ত্রের কাজ না। সব পারি, জীবনে সব করা অভ্যাস আছে। ছোটবেলার থেকে মা ছিল না, বাপ ছিল না, সব অভ্যাস আছে। বাকি লোক যা ছিল সে কথা তো একবারও বলিস না, যে বাকি কেউ ছিল। একটা বাচ্চার, একটা দুধের শিশুর মা বাপ দরকার না গেট দুষ্টি? মরণের হাত পা হয়ে গেল না আমার, তাই বোধহয় কাঁচাই গেছে। আর লোকের ধারা লাঠি খাটে খাটে ফ্যানের চালা মশাগুলো একটু উড়ে যাক। আদেশ নেই। তো গেঞ্জিটা একটু উঠতে পার। আমার ফোনটা নিয়ে তো ঘর থেকে গান চালায়, কেন গান চালালে ওই ভিডিও যা করছে পুরো ভিডিও নষ্ট হয়ে যাবে। যাও কেন বলছো পারবে তা থাকি দেখ নষ্ট করার জন্য ও ভিডিও বানাতে, তাতে আমাদের কি? লোকে ওর নাটা মতলে মতো না মতলে না মতো পাগল। রাত দিন ঘরের মধ্যে মার সাথে বললাম লোকে দেখতো। আর কাছে 1,500 টাকা নিয়ে বলো, আমি হেলমেট ছাড়া যদি যাই তো কি বলছিলে বলো? কি বলবে, যদি কেউ ধরে বলবে আমার মা এই নোংরা হয়ে গেছে বলে তাই ধুয়ে দিয়েছে। তা তোমার কথা পুলিশ আমাদের ছেড়ে দেবে? তা ছাড়বে না কেন? ওর কি বাপের জমিদারি না? ছাড়বে না, আমার ধরে রাখবে। তাহলে ওর বলে তোমার মার কাছে 1,500 টাকা নিয়ে এসো। হ্যাঁ, রাজদেবীর যুবসাথী বেকার ভাতার টাকা ঢুকেছে 1500, ওর থেকে কি জামাটা কেমন লাগছে? জামাটা ভালোই লাগছে। দাঁড়া মার কাছ থেকে একটু ঘুরে আসি। ক্যামেরার ব্যাটারিটা দাও তো একটা এক্সট্রা। ওই ক্যামেরা বাজির বোঝো না, একটা ব্যাটারি খুলে দাও। এর আবার কি করবো আমি? আর আমি এর বেশি কিছু
করতে পারবো। আর এখানে রাখো, রেখে খোলো। আরে ও ঠেলবে না, এটা প্রত্যেকটা জিনিসের একটা মাধুর্যতা আছে। তো গাইজ হঠাৎ করেই, তো লজ্জা লাগছে না তো? তো গাইজ হঠাৎ করেই দক্ষিণেশ্বরে এসছি আমি রাজদীপ। ইচ্ছা ছিল না, বাট ওকে বললাম যে দক্ষিণেশ্বর যাবি না নিউ টাউন, তো ও বললো যে দক্ষিণেশ্বরেই চল। তো এখন বাজে হচ্ছে 7:30, 7:35। তো হচ্ছে রাজদীপ। হ্যাঁ দীপ, কেমন আছিস? তো এখানে পার্কিংও বন্ধ হয়ে গেছে, তো বাইকটাকে সাইডে রাখলাম, রেখে সিকিউরিটি বললো যে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে, একটু ঘুরে আসুন। তো বললাম চলো ঠিক আছে। বের করে দিচ্ছে, ঢুকবে কি করে? ওই তো একটু যাওয়াই যাবে। তো গাইজ এটা হচ্ছে ব্রিজের উপরে, এখানে লোকমাতা রানী রাসমণি ত্যাগ, ভক্তি ও দেশপ্রেমের ত্রিবেণী সঙ্গম, প্রতিষ্ঠাত্রী দক্ষিণেশ্বর কালী মন্দির। আমি দক্ষিণেশ্বরের দিকে আসলাম। কে ফোন করেছে? কোন দাদা? দক্ষিণেশ্বরে এর রেজুলেশন 8K, আগেরটা 4K তে শুট হতো, কিন্তু এটা 8K তে। দেখি কত প্রমিনেন্ট আসছে। তো গাইজ আমরা ভুল করে রাইট সাইড দিয়ে যাচ্ছিলাম, বাট লেফট সাইডের দোকানগুলি খোলা দেখা যাচ্ছে। তো রাইট সাইডে দোকান আছে কিনা আই ডোন্ট নো। রাজদীপ তোর ফটো তুলে দেবো? তাহলে কোথায় যাবি কালকে? হ্যাঁ, কিছু নিবি? প্রবলেম আছে। হ্যাঁ, কিছু একটা হয়েছে প্রবলেম, তাই এসছে। তো এখানে একটা ফটো দিলি না, হ্যাঁ? না ওই তো তুলছে চ। তাহলে কি বাড়ি যাবি? কোন মাথা? ওই ফেরি গঙ্গাতে ওই বোটগুলো এখন চলছে, চল একবার দেখে আসি। তো গাইজ মন্দির বন্ধ বলে ফেরিঘাটে একবার এলাম, দক্ষিণেশ্বর মাতা ভবতারিণী ফেরিঘাট। তো দেখি ফেরিঘাট খোলা কিনা। হচ্ছে মায়ের মন্দির। টিকিট কাউন্টার। এখন জাস্ট জিজ্ঞেস করতে হবে যে ফেরিঘাট খোলা কিনা, ওপারে যাওয়া যাবে কিনা, ওপারে গেলে এপারে আসার টাইমটা কটা। তো
সবগুলো দেখতে হবে। কি খোলা আছে এখন? খোলা? এই দেখেন দিয়ে টিকিট ওখানে জিজ্ঞেস কর যে এখন টিকিট পাওয়া যাবে, আর যদি পাওয়া যায় ওপার থেকে রিটার্ন করার জন্যও কি পাওয়া যাবে সেটাও জিজ্ঞেস কর। কারণ দেখা গেলো ওপারে গেলাম, ওপার দিয়ে আর কিছু নেই। তো গাইস ফেরিঘাটও বন্ধ হয়ে গেছে, ব্যাড লাগ আজকে। সবাই আমার পরে ক্ষিপ্ত, কতগুলো ফোন আসতো বল জানিস? হ্যাঁ সবাই আমার পরে ক্ষিপ্ত। কেন? নেই আমি সবাই বুঝতে পারছি তো কি হচ্ছে, এই মালটা কোথায়। দাদা ঠিকই, তুই তো অন্যায়ই করেছিস। বাইকটা ঘোরা। 10-12টা ফোন আছে এইটুকু সময়ের মধ্যে। তুই তো অন্যায়ই করেছিস। দেখিস গর্ত আছে। অটো হ্যাঁ উঠবো তো, চালা দেখি, চালিয়ে যা দেখি কেমন পারিস। তুই চল না, আমি চালাতে পারি, তুই চল। তুই যা পুরোটা যা দেখি কেমন পারিস। তো ভাই রাজদীপকে একবার টেস্ট করে নিলাম ওই বাইক চালাতে পারে কিনা, আমি তো দেখিনি। তো এই দোকান দিয়ে রাজদীপকে বললাম কী খাবি বল, তো বলছি কিছু খাবি না। তো এই যে মেট্রোর কেভেনটার টুইনার নিলাম, রাজদীপ ওটা খাচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি ভালো লাগে এই দোকানটা, এদের আইসক্রিমটা খুব হার্ড না খুব রাজীব। তো আমি একটু টেস্ট করি এটা। আইসক্রিম শক্ত না হলে ভালো লাগে না। হ্যাঁ গাইস, তো চলে এসেছি বাড়িতে, সব কিছু নিয়ে আসা হয়ে গেছে। আর বাজার থেকে নিয়ে এসেছি এই যে কলা, আর এদিকে হচ্ছে গোলাপ জামুন। আমায় নাও, ধরো পড়ে যাবে তো জিনিসটা। ওই মিষ্টির এটা সোজা করো, উল্টো হয়ে গেছে। সোজা করো, ওটা পড়ে যাবে। এই পরে যদি পড়ুক তো মশা তুলে নিয়ে যাচ্ছে। তো গেটটা লক করো। ওই বালতিটা ভেঙে গেল। আরে দক্ষিণেশ্বর গেলাম বুঝলে, তা বন্ধ। সেখান থেকে আরেক জায়গায় গেলাম, তাও বন্ধ। কোন কি যেন ফেরিঘাট, সে ফেরিঘাটে গেলাম, সে ঘাটও বন্ধ। বলছে যাওয়া যাবে কিন্তু তুমি আসতে হবে না। কিন্তু গেলেও ভালো হতো বুঝলি রাজীব, গেলে ভালোই হতো। আসতে তো, কিন্তু ওই টাইমে তোর গঙ্গার ভিউটা। তুমি কালকে কখন বাড়ি যাবেন? যাও না তো, কেন বললো যে বিয়ে? বিয়ে বাড়ি যাবে না। কেন কেন? আমার কাছে টাকা নেই, বিয়ে বাড়ি যাবো না। তো বিয়ে বাড়ি যেতে টাকা লাগবে কেন? বলো। তা বিয়ে বাড়ি যাবে টাকা লাগবে না, তা খালি হাতে যাবে লোকের বাড়ির লোক। হ্যাঁ তা তুই যা, আমার যাবো না, আমার লাগবে না। হাই ফরমাস খাটতে খাটতে আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। এক কাজ 7 বার করে করো তাও হবে না।
এমনিতেই মশা, তার পাশে এ পাশটা কোনো সময় একটু বন্ধ করা যাবে না। ওদিকে আরো শুয়ে যাচ্ছে। একটা দুটো দিও না, দুটো খেতে পারবো না, এত বড় মিষ্টি খাওয়া যায় দুটো? সাথে এই যে কলা আছে। ভাত দিও না, আর ভাত দিও না। মিষ্টি দিয়ে কত ভাত খাবো? ও তা সব কথা লোকে শুনো, দেখুক একটু। হবে না বিয়ে বাড়ি? রাজদীপ যে বলছে টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, এক মুখে দুরকম কথা বলে। তা রাজদীপ যদি বলে ও দেওয়া হয়ে যায় তাহলে যাওয়া হয়ে যাবে। দেখেছো, সারাটা জীবন আমার সাথে মিথ্যে কথা বলে গেল। তা তোর সাথে আমি মিথ্যে কথা বলেছি রাজদীপের কাছে? তোর মতো তো রাজদীপ এক পাশে কথা বলেনি। রাজদীপ ভাবে যদি যে রাজদীপের টাকা দেওয়াতে মাসির দেওয়া হয়ে গেছে, তাহলে হয়েছে। তা তোর দেওয়া তো আর আমার দেওয়া হয় না। তো আমি খাওয়াতে পারিনি, পড়াতে পারিনি, মানুষ করতে পারিনি। আমার অত কথার দরকার না। তুমি কালকে বিয়েতে যাবে না আমাদের সাথে, কি বলে এটা, সুন্দরবনে যাবে? আমি সুন্দরবন যেতে পারবো না, গেলে আমার লোকের বলি আসতে হতো। তুমি এই ধরনের কথাবার্তা আমার সামনে বলতে আসবে না। এটা পরিষ্কার করে আজকে লিখে রাখো একটা কাগজে, সাদা কাগজে লিখে দাও যে আমার সাথে পরিষ্কার কথা বলবে। কালকে সুন্দরবন যেতে হবে গাইস। তো মা বলছে সুন্দরবন যাওয়ার জন্য এখন 2000 টাকা নাকি মাকে এখন দিতে হবে। তো আপনারাই বলুন, সুন্দরবনে যেতে কি 2000 টাকা লাগে ভাই? তা 2000 টাকা লাগুক বা 200 টাকা লাগুক, আমার টাকা পকেটে থাকলে তো কেউ নিয়ে নেবে না। তোমার 2000 টাকা সুন্দরবন যাওয়ার জন্য কি কাজে দেবো তাই বলো? যাওয়ার জন্য দিতে হবে। কেন আমি যে তোমার সাথে করে নিয়ে যাবো সেটা হচ্ছে না? তো হবে না কেন হবে? তাহলে তুমি এখন বলছো কেন যে আমি যেতে পারবো না, আমার যেতে গেলে আগে 2000 টাকা দিতে হবে? তাই ওটা আমার পকেটে থাকবে। কেন ওটা তোমার পকেটে থাকতে হবে কেন? পকেট খরচা লাগবে। তুমি আমাকে এবছর 10 টাকা দিয়ে পরের বছর গিয়ে হিসেব নিতে যে সেই 10 টাকার কি করেছিস তুমি, তাহলে সেই কোন মুখে বলো যে তোমার 2000 টাকা পকেট খরচা দিতে হবে? তো পকেট খরচা দিতে হবে। তা তুইও এই বছর কালকে কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ। তো পরের 10 তারিখে খোঁজ নিস যে সেই 2000 টাকা কি হলো। না আমি খোঁজ নিতে পারবো না, আমি দিতে পারবো না। তাহলে আমার যাওয়া হবে না। কেন যাবে না তুমি? হ্যাঁ গাইস, তো কালকে সুন্দরবন যেতাম, কিন্তু রাজদীপ রাজি হচ্ছে না যাওয়ার জন্য। দিয়ে আসলি? কত টাকা দিয়ে আসলি? আর তারপর শান্ত আমার উপরে এসএমএস করছে, আমি যে তুই একটু ফোন করবো, একটু ফোন করে একটু দেখা হবে। কে কে রয়েছিস ওখানে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই কালকে সুন্দরবন যাবি না বোলপুর যাবি? কালকে কোথাও যাবো না। হ্যাঁ, কালকে ঘুমবো। ঘুমাবি? কালকে একটা ওয়েব সিরিজ ডাউনলোড করেছি, মানি হিস্ট, ওইটা দেখবো। তাহলে তুই যে আমি তোর জন্য যে আমি কাজটা বন্ধ করলাম আজকে, কালকে ওই মানি হিস্ট দেখবি সারাদিন। সারাদিন মানিস দেখবো? ওই আমার মানিস দেখে লাভ নেই। রাজি বলছে এখন সুন্দরবন যেতে পারবে না, ওর শরীর দিচ্ছে না। ওর শরীর দেবে কি? এখন বাজে কটা ওই দেখুন 10:30 বাজে। ওর বললাম ওই ঘরে শুয়ে আছে, ওর বললাম ঘর থেকে এসে এখানে একটু বসে থাকতে, ও সেটাও পারবে না। বড় কে ফোনে? কে? জামাই। কোন জামাই? ও জামাই, তাও বলো। এই তুই কি সুন্দরবন যাবি, হ্যাঁ কি না সেটা বল। হ্যাঁ, ভালো লাগছে না। কেন চিররোগী হয়ে গেছিস? তোর ভালো লাগছে না? কিন্তু
এইগুলো কিন্তু একটা রোগের লক্ষণ। এগুলো একটা রোগের লক্ষণ, সেটা তো এই বিছানার সংস্পর্শে ঘুমান্ত আসার সময়, নাহলে এই সংস্পর্শে আসতে হবে। সারাদিন ঘুমাই তো কি সারাদিন যে সংস্পর্শে ঘুমের সময় আসতে হবে শুধু। আর আমি এসে যেখানে বসে রয়েছি। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সাবস্ক্রাইব করার দরকার নেই, আর এই যে করলে জীবন একদম বরবাদ। ডিমোটিভেট করার অ্যাম্বাসেডর রাজদীপ সরকার। যদি কেউ ডিমোটিভেট করতে না পারে রাজদীপের বক্তব্য শুনবেন। 1 মিনিটে ফল গ্যারান্টি। ফিরোজ জ্যোতিষের কাজ হোক না হোক, রাজদীপের কথাই গ্যারান্টি, কাজ হবেই হবে। ফিরোজ যদি আমার মামলা না করে দেয় এই ভিডিও দেখে, মানে আমার কথা কাজ হয় না, তুই প্রমাণ আছে তোর কাছে কোনো? আছে, আমার নিজেরই বউ চলে গেছে। কিন্তু এটা না, অ্যাস্ট্রোলজার ঠিকই বলেছিল। যাই হোক, তুই কালকে সুন্দরবন যাবি হ্যাঁ কি না? সারাদিন এই দেখ মোবাইল, সারাদিন মোবাইলে পড়ে থাকবি। এখন এসে দেখলো তো দেখ, তুই কালকে সুন্দরবন যাবি হ্যাঁ কি না? না দেখো